আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জব রিলেটেড সকল তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। আমার ভিডিওগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি, যদি আপনারা চান ব্যবহার করতে পারেন নিজস্ব ইউটিউব চ্যানেলে। এবং জব রিলেটেড কোনো ইনফরমেশন আপনার বুঝতে অসুবিধা হলে আমার ডিসক্রিপশন বক্স চেক করুন, আমার ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেয়া থাকবে। প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024। চাকুরির বর্ণনা। প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। 13টি পদে মোট 638 জন লোক নিয়োগ দেওয়া হবে প্রাণী সম্পদ অধিদপ্তর। জব সার্কুলার 2024-এ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024। প্রতিষ্ঠানের নাম প্রাণী সম্পদ অধিদপ্তর। নিয়োগ প্রকাশের তারিখ 18 এপ্রিল 2024। পদের সংখ্যা 638 জন। বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি, এইচএসসি অথবা স্নাতক। চাকুরির ধরন সরকারি চাকুরি। অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবেদন শুরুর তারিখ, আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 19 মে 2024। আবেদনের মাধ্যম অনলাইন। আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন এবং পদের নামগুলো জেনে আসি। পদের নাম ক্যাশিয়ার। পদের সংখ্যা হচ্ছে 54টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অনন্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হচ্ছে 461টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অনন্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান। নিম্ন স্কেল। পদের সংখ্যা হচ্ছে 39টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অনন্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন। পদের নাম স্টোর কিপার। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অনন্য যোগ্যতা আপনারা এটা দেখে নেবেন। পদের নাম সহকারী স্টোর কিপার। পদের সংখ্যা আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অনন্য যোগ্যতা দেখিয়ে নেবেন। পদের নাম ড্রাইভার। পদের সংখ্যা আছে 49টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম ড্রাইভার ট্রাক্টর। পদের সংখ্যা আছে 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অনন্য যোগ্যতা বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম মিল্ক ভ্যান ড্রাইভার। পদের সংখ্যা আছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম ট্রাক ড্রাইভার। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম ড্রাইভার ট্রলি। পদের সংখ্যা আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা যেহেতু সব ড্রাইভারের ক্ষেত্রে একই জিনিস, এই জন্য আর বললাম না। পদের নাম ড্রাইভার লরি। পদের সংখ্যা আছে 4টি। পদের নাম পিকআপ ড্রাইভার। পদের সংখ্যা আছে 2টি। পদের নাম ড্রাইভার পাম্প। পদের সংখ্যা আছে 4টি। তো এই ছিল পদগুলো। এখন জেনে আসি চলুন যে পরীক্ষা কয় ধাপে হবে। তার আগে একটু দেখেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 1 নাম্বার ক্যাশিয়ার এই পদের জন্য আবেদন করতে পারবেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ
ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা। তো আপনারা একটু দেখে নেবেন। আমি যদি প্রত্যেকটা আপনার পদ অনুযায়ী পড়তে যাই ভিডিওটা অনেক দীর্ঘ হবে, তো আপনাদের একটু দেখে নেবেন আপনারা। দেখেন, অনেকে কনফিউশনে থাকেন পরীক্ষা কিভাবে হবে, কয় ধাপে হবে, এই কনফিউশন দূর করে দিচ্ছি। আমি সরাসরি দেখিয়ে দেই। দেখেন, প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী। এটার ধাপ হলো দুইটি। 1 নম্বরে লিখিত পরীক্ষা, 2 নম্বরে মৌখিক পরীক্ষা এবং 3 নম্বরে দেখেন অনন্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। আমি যখন বলেছিলাম অনন্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার, এটাও কিন্তু আপনার পরীক্ষার মাধ্যমে তাদেরকে দেখাতে হবে। প্রাণী সম্পদ অধিদপ্তর চাকরি নিয়োগ কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির একটি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে। যেমন সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্বের সনদপত্র, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ, তারপর অ্যাপ্লিক্যান্টস কপি বা আবেদন কপি। সময়সূচি যদি খেয়াল করেন, প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচি। প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষার গ্রহণের স্থান ও তারিখ সময়সূচি যথাসময়ে প্রার্থীদের মোবাইলে SMS করে জানানো হবে। এছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ছিল ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলের। আল্লাহ হাফেজ।